হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট এঁকে দেখাবো কালার পেন্সিল দিয়ে। এটা পার্ট ওয়ান ড্রয়িং, পার্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার বলতে পারো। অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে। এটা এন্ড অফ দ্য স্ক্রিনে এটা আমি দিয়ে দেবো, সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা দেখতে হবে। এই পোর্ট্রেটটা ল্যাপটপে ছিল, এটা থেকে আমি তোমাদের রিয়েলিস্টিক একটা পোর্ট্রেট, ফেসটা শুধু আঁকবো, পুরো বডি আঁকবো না। এটা একে আমি A3 আইভরি সিট 300 GSM এর মধ্যে এটা ড্রয়িংটা করবো। খুব লাইটলি প্রথমে স্কেচ করে নিয়েছি, খুব একটা ডিপ করে নিই, কালার দিয়েই ম্যাক্সিমাম করা হয়েছে। এটা হালকা একটু স্কেচ করে প্রথমে আমি চোখ থেকে শুরু করছি। হ্যাঁ, চোখে ফার্স্ট দেখো আমি কোবাল্ট ব্লু ইউজ করছি, কালার পেন্সিল। আর কোবাল্ট ব্লু দেওয়ার পর একটু রেড ইউজ করছি, স্কারলেট রেড, চোখের কোনা কোনগুলো দিচ্ছি, একটু ইয়েলো ওকার মার্ড কালার দিচ্ছি। হ্যাঁ, তারপরে তোমার আবার একটু কোবাল্ট ব্লু দিচ্ছি, দিয়ে তোমার এটাকে লেমন ইয়েলো একটু ইউজ করলাম, হোয়াইট দিয়ে হাইলাইট, মানে চোখের সাদাগুলো হোয়াইট দিয়ে দিলাম। আর তারপরে এটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্লেন্ডারটা পরিষ্কার রাখবে যাতে নোংরা না হয়, বেশি নোংরা হলে চোখটা আমাদের কালো হয়ে যাবে। তারপরে এটা আমি ডিপ ব্রাউন ইউজ করছি, ডিপ ব্রাউন দিয়ে চোখের আইবলটা করছি। ডিপ ব্রাউন দিয়ে যেগুলো দরকার সেগুলো চোখের আইবল টাইবল ডিপ ব্রাউন দিয়ে করলাম। আবার আমি স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে এটাকে মিক্স আপ করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে একটু ইয়েলো কার দিলাম নিচের দিকে, হ্যাঁ, মাড মাড কালার, তার উপরেও একটু ইয়েলো কার দিলাম, ইয়েলো কার দিয়ে, এবং তার সঙ্গে একটু হালকা লাইট অরেঞ্জ ইউজ করলাম। আর তোমার এটা আমি তোমার এয়ারবাড দিয়ে মেশাচ্ছি, কারণ আমার ব্লেন্ডারগুলো একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, তাই যাদের তোমার ব্লেন্ডার নেই তারা এয়ারবাড ইউজ করতে পারো, ঠিক আছে। আর চোখের যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, আর শেডগুলো দেখো, আমি যেখানে যেখানে খুব ডার্ক আছে সেগুলো চারকোল পেন্সিল ইউজ করব। আর তোমার যেগুলো যেগুলো আর একটু ব্লু আছে, ব্লু টোন আছে, ব্ল্যাকিশ জায়গায়, সেগুলো ব্লু দিচ্ছি। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে পয়েন্ট করে ঠিক ঠিক জায়গাগুলো ডার্ক করে দিচ্ছি। তাহলে আমাদের চোখটা মোটামুটি হয়ে আসবে। পরে এবার এটাকে হাইলাইটসগুলো আমি হোয়াইট দিয়ে পরে আবার করবো। তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ভালো করে ফলো করো, অনেক কিছু শিখতে পারবে। আর সেকেন্ড চ্যাপ্টারে আমি পুরো ডিটেলিংটা তোমাদের দেখাবো এবং মুখে আমি টিউটোরিয়াল বলে দেবো, তোমরা তাহলে অবশ্যই ওগুলো শিখতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর ইজিলি খুব কম সময়ে আমরা সফট পেস্টেল, এই সফট পেস্টেল বলছি, তোমার কালার পেন্সিল দিয়ে করা যাবে ড্রয়িং। হ্যাঁ, শুধু স্ট্রোকটা ফলো করবে এবং কোন জায়গায় ডার্ক লাইট শেডগুলো হাইলাইটসগুলো ঠিক ছেড়ে রাখার চেষ্টা করবে। আর যদি না ছেড়ে রাখতে পারো পরে হোয়াইট কিংবা ইয়েলো দিয়ে হাইলাইটসগুলো করতে হবে। তো পরে করলে অতটা বেটার হয় না, যতটা সম্ভব ছেড়ে রাখলেই ভালো হয়। এই চোখটাও ঠিক ওই একইভাবে করছি, দেখো এটা তো আমি টিউটোরিয়াল করলাম না। হ্যাঁ, পরপর পরপর দেখো ওই একইভাবে স্টেপভাবে করে যাচ্ছি। যেগুলো হালকাগুলো আছে ব্রাউন দিচ্ছি, আর স্কিন টোনের জন্য মার্ড কালার এবং অরেঞ্জ, হালকা অরেঞ্জ ইউজ করছি, আর ইয়েলো ওকার ইউজ করছি, ঠিক আছে। এটাকে আমি আবার ওই তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। আর যেগুলো ডার্ক পোর্শন আছে আমি ব্লেন্ডার দিয়ে মেশাবো। দেখো ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি, তাহলে মিক্স হয়ে যাবে। চোখের ওপরগুলোর ফলা ফলা আছে, হাইলাইটস হোয়াইট রাখবে, হোয়াইট পোর্শনগুলো ব্লেন্ডার ইউজ করবে, এই তোমার এয়ারবাড ইউজ করবে, তাহলে এয়ারবাডটা আমাদের ক্লিন পাওয়া যাবে। আর যেগুলো ব্ল্যাক পোর্শন আছে, যেহেতু ব্লেন্ডারটা ব্ল্যাক হয়ে গেছে কোনো কোনো জায়গায়, তাই ব্ল্যাক পোর্শনগুলো ইউজ করছি। দেখো এবারে লাস্ট ফিনিশিংয়ের জন্য চারকোল পেন্সিল ইউজ করছি, সফট চারকোল পেন্সিল দিয়ে যেগুলো যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেই ডার্কগুলো করে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। দেখো চোখটা তোমরা অনেকটা শিখতে পেরেছো। হ্যাঁ, করার চেষ্টা করবে। আর অসুবিধা থাকলে কমেন্ট বক্সে বলবে, আমি তার উত্তর দেবো, জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এবারে দেখো নাকের নথটা আমাদের গোল্ডে সোনার আছে, তাই একটু ব্ল্যাক ব্রাউন দিয়ে দিলাম, তারপর ইয়েলো পরে দিয়ে দেবো। নাকের আগে নিচের যে ফুটোগুলো একটু অন্ধকার আছে ওগুলো আমি আগে দিয়ে দিলাম, ব্রাউন দিলাম, ব্রাউনের সঙ্গে একটু ব্লু দিয়ে দিলাম, স্যাডোগুলো একটু ব্লু টোন আছে। আর উপরে যে হালকাগুলো আছে হালকা হালকা লাইট অরেঞ্জ এবং মাল্ট কালার দিয়ে হালকাভাবে ভরে দিচ্ছি। তারপরে এটাকে আমি নিচের একটু ব্লু শেড আছে তাই ব্লু দিচ্ছি। তারপরে ভালো করে তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেগুলো হোয়াইট আছে হোয়াইটই ইউজ করতে পারো, কিন্তু পেন্সিল কালার তো একটু ঘষে দিলে জিনিসটা ব্ল্যান্ড হলে ভালো হয়। হোয়াইটটা যত কম ইউজ করা যায়, যখন হাইলাইটস হবে সেখানে হোয়াইট হবে। এখানে একটা টিপ বানিয়ে দিলাম, টিপটা রেড কালার করে দিলাম, ঠিক আছে। একটু হোয়াইট টিউবেল ইয়েলো মাঝে শেড দিয়ে দিলাম। কপালটাও হালকা করে প্রথমে খুব যেগুলো ডার্ক পোর্শন আছে ব্রাউন দিচ্ছি, ব্রাউনের সঙ্গে একটু মাড মাড কালার এবং লাইট অরেঞ্জটা ইউজ করছি। তারপরে মিডলে হোয়াইট দিয়ে মিশিয়ে দেবো। খুব হালকা করে পেন্সিল স্ল্যান্টিং করে চালাবে, কারণ ডিপ হয়ে গেলে লাইট করাটা একটু মুশকিল হয়। যতটা সম্ভব হালকা করে করার চেষ্টা করবে, তাহলে ছবিটা ব্রাইটনেস এবং দেখতে ভালো লাগবে, চোখ চুলগুলো ব্রাইটটা বেশি হবে। আর একটু কালো কালো হয়ে গেলেই দেখতে জিনিসটা নোংরা লাগে, একটু লাইটটা
যাতে হালকাই হয়, তাহলে আমি হালকার মধ্যেই করছি। শুধু মেন শেডগুলো ফলো করব, তাহলে ঠিক হবে। এটা দেখো টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দিচ্ছি, হোয়াইট টিস্যু পেপার। তোমরা হোয়াইট টিস্যু পেপার দিয়ে করে বড় বড় পোর্শনগুলো তাহলে চট করে মেশাতে পারবে। হ্যাঁ, ঠোঁটটা দেখো ফার্স্ট আমি ব্লু ইউজ করছি, ঠোঁটে না, দাঁতের জন্য। দাঁতের ব্লু, হোয়াইট এবং যেগুলো তোমার একটু ডার্ক আছে সেগুলো একটু ব্রাউন, ব্লেন্ডার দিয়ে হালকা ঘষে দিলে ডার্ক পোর্শনগুলো হয়ে যাবে। কারণ দাঁতটা হোয়াইটই আছে, শুধু শ্যাডোর জন্য একটু ডার্ক বা গ্রে গ্রে ভাব, একটু ব্লুইশ ভাব আছে। সেটা পেন্সিল দিয়ে আমি ডিটেলিং করে দিচ্ছি। পেন্সিল দিয়ে ডিটেলিং করার পর তোমার আবার ওটাকে হালকা করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো পেন্সিল দিয়ে ডিপ করছি। এটা 2B দিয়েই করছি, বেশি ডার্ক করছি না, মোটামুটি যেটা করা যাবে সেরকমভাবে। আচ্ছা, যেগুলো হোয়াইট চকচক করছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। হোয়াইট জিনিস তো পেন্সিল দিয়ে করে নেওয়া ভালো, পেন্সিলটা পয়েন্ট বা শার্প বেশি আছে, করার সুবিধা হবে। আচ্ছা, এটাকে আমি আবার এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। নিচে একটু পিঙ্ক ইউজ করলাম, পিঙ্কটা পেন্সিল কালারে ছিল না, তাই এটা সফট প্যাস্টেল ইউজ করে দিলাম। আর এর সঙ্গে রেড দিয়ে হালকা শেড করছি, তাহলে ঠোঁটটা আমাদের পিঙ্কিশ রেড হয়ে যাবে। পরে এটাকে ব্রাউন এবং একটু স্কিন কালার দিয়ে করব। ঠোঁটের সাইডগুলো এবং সাইডে যে হাসির টোল সেইগুলো তোমার ওই হালকা ব্রাউন দিয়েই করে দিলাম। এই সাইডে একটু ইয়েলো কালার দিচ্ছি। স্ট্রোকটা ফলো করবে, কোন দিক থেকে কোন দিকে কীভাবে টানছি। হ্যাঁ, এটাকে আবার আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। যেগুলো বেশি হোয়াইট আছে সেগুলো আমি জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। আর যেগুলো খুবই আরও হোয়াইট আছে সেগুলো তোমরা হোয়াইট পেন্সিলটাও ইউজ করতে পারো। নাকের শেডটার জন্য নিচটা একটু ব্রাউন এবং পেন্সিল দিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমার যেগুলো আরও বেশি ডার্ক আছে সেগুলো ব্ল্যাক পেন্সিল দিয়েও করতে পারো। দেখো ঠোঁটটা আমাদের মোটামুটি হয়ে গেল। এবার সাইডে একটু পিঙ্ক শেড আছে ছবির মধ্যে, তাই দিকটা একটু পিঙ্ক শেড দিচ্ছি। লাইটটা পিঙ্ক লাইট এসছে আমাদের লেফট সাইডে থেকে, তাই লেফট সাইডে পিঙ্ক শেড দিয়ে দিলাম। তারপরে আমি স্কিন টোন দিয়ে স্কিন কালারটা করে দেবো। নাকের মধ্যেও ঠিক পিঙ্ক শেড আছে, ঠোঁটে আছে, আর নিচে থুতনিতেও আছে। হালকা হালকা আমি মাট কালারটা প্রথমে লাইট করে দিয়ে দিলাম, তারপরে ভালো করে টিস্যু পেপার ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম। এই সাইডগুলো একটু ওই টিস্যু পেপার দিয়ে ঘষলেই মোটামুটি সেটগুলো হয়ে যাচ্ছে, খুব একটা পেন্সিল দিতে হবে না, কারণ হোয়াইটের মধ্যেই ছবিটা রাখলে দেখতে ভালো হবে। শুধু আমি টিস্যু পেপার দিয়ে ঘষে দিচ্ছি। এই সাইডে একটু শেড আছে, শেডগুলো আমি একটু হালকা ব্রাউন, লাইট ব্রাউনটা ইউজ করছি। হ্যাঁ, ওটাকেও ভালো করে ঘষে ওটাকে ব্লেন্ড করে মিশিয়ে দিতে হবে। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি হয়ে এলো। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে এই ফেসটাই শুধু দেখাবো। সেকেন্ড চ্যাপ্টারে যে আমাদের কানের দুল বা হার বা চুল বা শাড়ি, ব্লাউজ বা ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমি সেকেন্ড চ্যাপ্টার তোমাদের ফলো করব। ঠিক আছে, দেখো রঙগুলো আমাদের মোটামুটি সমস্ত জিনিসগুলো ভরা হয়ে গেলো। এগুলো একটু ডিটেলিং করতে হবে। ডিটেলিংয়ের জন্য আমি দেখো এটা হচ্ছে ইলেকট্রনিক্স ইরেজার। ইলেকট্রিক ইরেজার দিয়ে যেগুলো হোয়াইট পোর্শন বা ড্রপ স্কিন টোন আছে সেগুলো আমি এগুলো মিটিয়ে করে যাচ্ছি। এটা সুইচ অন করলেই নিজেই ঘুরতে থাকে এবং পয়েন্ট জায়গা দিয়ে এগুলো ড্রপ যে স্কিন টোন আছে সেগুলো আমি জিরো ইরেজার, যে ইলেকট্রনিক্স ইরেজার, সেটা দিয়ে আমি করছি। যতই নোংরা হোক বেশিক্ষণ প্রেসার দিলেই এটা পুরোটাই উঠে যাবে, তাই একটু খুব সাবধানে করতে হবে, খুব হালকা ধীরে ধীরে চালাতে হবে। একটু স্ল্যান্টিং করেও চালাতে পারো, কারণ জোরে চাপ দিলে এদিক ওদিক সরে যায়, ঠিক জায়গায় হয় না। ঠিক আছে, তাই মোটামুটি ঠিক জায়গায় করতে হলে একটু হালকাভাবে করতে হবে, একটু স্ল্যান্টিংভাবে করতে হবে, তাহলে জিরো ইলেকট্রিক ইরেজারটা ইউজ করতে পারবে। ঠিক যে জায়গাগুলো স্কিন টোন আছে, দেখো স্কিন টোনগুলো একটু পারফেক্ট এবং রিয়েলিস্টিক হয়ে আসছে, যদি যেগুলো ড্রপ আছে। পরে এগুলো আবার যেগুলো বেশি সাদা হয়েছে সেগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে ওগুলো আমি তোমার একটু অফ করে দেবো। ঠিক আছে, যেগুলো স্কিন আছে একটু তোমার আবার রেড বা ব্রাউন দিয়ে শেডগুলো দিতে হবে, ড্রপগুলো। এবারে আরও ম্যাক্সিমাম হাইলাইটস করার জন্য এটা আমি আর্টিস্টের হোয়াইট কালার ইউজ করব। তোমরা হোয়াইটনার ইউজ করতে পারো, আমি হোয়াইট কালার দিয়ে জিরো ব্রাশে করে হোয়াইটনারগুলো দিয়ে দেবো, দেখলে আরও রিয়েলিস্টিক আমাদের হয়ে যাবে। ঠিক আছে, জিরো রিয়েলিস্টিক দেখে নিচ্ছ কেমন হয়, কোন জায়গায় হাইলাইটস আছে বা চকচক করছে সেগুলো আমি ড্রপ কাজগুলো করছি, ঠোঁটের সাইড, নিচ।
যেগুলো বেশি একটু কালো হয়েছে সেটাও তোমরা জিরো ইরেজার দিয়ে ইলেকট্রন ইরেজার দিয়ে মিটিয়ে দিতে পারো। বাস ঠিক আছে, মোটামুটি আমার মোছা হয়ে গেল। এবার আরও যে হাইলাইটস আছে যেগুলো মোছা যাবে না, খুবই সরু, সেগুলো আমি ব্রাশে করে পয়েন্টগুলো ড্রপগুলো দিয়ে দিচ্ছি জিরো ইরেজার করে, জিরো ব্রাশে করে। তাহলে সেগুলো আরও হাইলাইটস হয়ে গেল এবং চকচকে হয়ে গেল ঠিক ঠিক জায়গায় যেগুলো দরকার, কর্নার জায়গায় এবং চোখের নিচে, হ্যাঁ চোখের ওপরে আইবলে ঠিক জায়গায় স্পটগুলো দিলেই তাহলে জিনিসটা রিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক হয়ে যাবে, একদম সেম টু সেম ড্রয়িং তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই আবার বলছি, তোমরা সেকেন্ড চ্যাপ্টার বা পার্ট 2 যে চ্যাপ্টার আছে ওটা আমি কমপ্লিট ড্রয়িং দেখাবো, তোমরা ওটা ফলো করবে, তাই এগুলোর ডিটেলিং এবং ওর কমপ্লিট ড্রয়িংটা তোমরা ভালো করে দেখতে পারবে। তাই তোমাদের আবার বলছি, তোমরা চ্যানেলের যারা নতুন স্টুডেন্ট আছো, যাদের সাবস্ক্রাইব করা নেই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর তোমাদের ড্রয়িং আমি শেখাবার চেষ্টা করবো। আর তোমরা কমেন্টস লিখবে কেমন লাগলো, হ্যাঁ কমেন্টস লিখলে আমারও আঁকতে ভালো লাগবে বা তোমাদের শেখাতেও ভালো লাগবে, যে তোমরা কমেন্টস লিখেছো বা কী করতে চাইছো বা কী জানতে চাইছো, কী অসুবিধা হচ্ছে, তাহলে আমি খুশি হব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, পরের ক্লাস তুমি অ্যাটেন্ড করবে। মোটামুটি দেখো হোয়াইট লাইনগুলো কোন কোন জায়গায় দিচ্ছি, হাইলাইটসগুলো ফলো করে নাও। ঠিক দাঁতের জায়গায়, ঠোঁটের জায়গায়, যেগুলো যেগুলো আমাদের জল ঝলে ভাব আছে বা লাইটের ইফেক্টগুলো আসছে, ঠিক ঠিক জায়গায় ড্রপ 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 করে ঠিক জায়গায় দিতে হবে। এবং হোয়াইটের মধ্যে জল একদম ইউজ করবে না, ডাইরেক্ট কালার ইউজ করবে, তাহলে একদম সেম করতে পারবে। যেগুলো খুব লাইট বা লাইট হোয়াইট আছে সেগুলো তোমরা জল দিয়ে একটু ইউজ করতে পারো। ঠিক আছে, আর যেগুলো ডিপ হয়ে আছে পরে এটাকে আবার টিস্যু পেপার বা কিছু দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে দিতে পারো, তাহলে জিনিসটা তোমার ক্লিয়ারিটি হয়ে যাবে। দেখো মুখটা মোটামুটি হয়ে গেলে, যখন চুল এবং ব্যাকগ্রাউন্ড যখন ডার্ক হয়ে যাবে, মুখটা আরও ব্রাইট এবং ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, এখন যেহেতু হোয়াইট পেপারের মধ্যে দেখছো তাই একটু কালারিং বা ডার্ক অন্ধকার লাগছে, যখন এটা সাইডগুলো হয়ে যাবে তখন জিনিসটা আরও রিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক হয়ে যাবে, একদম ফটোর থেকেও ভালো। ফটোতে অত ভালো ছবি নেই, কিন্তু যে জায়গাগুলো হাইলাইটস দিচ্ছি সেটার জন্য তোমার এটা খুবই ডেপথ, ছবির ডেপথ চলে আসবে এবং দেখতে খুবই ভালো লাগবে। ঠিক আছে, অনেক কিছু শিখতে পেরেছো, আমি খুব ধীরে ধীরেই তোমাদের দেখালাম, তোমরা করার চেষ্টা করবে, তোমাদের বাবা মা বা ভাই বোন যে কোনো পোর্ট্রেট এভাবে করবে। আর তোমাদের আগে শিখিয়েছি, তোমরা গ্রিড করে করার চেষ্টা করো, তাহলে সেম সেম ড্রয়িং হবে এবং তোমাদের আঁকতে কোনো অসুবিধা হবে না। আর যদি নর্মাল আঁকতে পারো আরও বেটার হয়। ঠিক আছে, আমি খুব ধীরেই দেখালাম, তোমরা এগুলো ডিটেলিংগুলো করার চেষ্টা করবে ঠিক ঠিক জায়গায়, ছোটো ছোটো ব্রাশে জিরো বা ট্রিপল জিরো ব্রাশে করে, তাহলে জিনিসটা পারফেক্ট এবং আরও সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে রাখি, ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, 13-14 মিনিট হয়ে গেল। এটা আমার করতে মোটামুটি 2 আওয়ার্স লেগেছে, 2 আওয়ার্স কি 2 আওয়ার্স 20 মিনিটস, সেটা তোমাদের 13 মিনিটে দেখালাম। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে রাখি, বাই বাই, তোমরা ভালো থেকো, অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টার ফলো করবে।